আজ আমি একটি আমার নতুন অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরছি। এই কাজটি হলো হাউস পেইন্টিং এবং পুট্টি। আমি আমার এই দীর্ঘ ছুটির মধ্যে কয়েকদিনের জন্য চলে গেলাম রং ও পুট্টির কাজ করতে। একটি নতুন বাড়ি যেখানে রং ও পুট্টি করা হচ্ছে এখন, সেই বাড়িতে রং ও পুট্টির কাজে আমি যোগদান দিয়ে দিলাম বন্ধুদের সাথে। প্রথম দিনের রং এই পর্যন্ত করা হয়েছে, দ্বিতীয় দিন আবার অন্য একটি রং নতুন করে লাগানো হচ্ছে এবং ঘরের ভিতরে প্রাইমার করা হচ্ছে। বাইরের দিকটা খুব একটি সুন্দর কালার, চকোলেট কালার করা হচ্ছে। সত্যি বিভিন্ন কাজ শেখা ও তার অভিজ্ঞতা নেওয়া একটি আলাদাই আনন্দ। আর এই কাজটিও আমার একটি খুব পছন্দের কাজ, তাই আমি আমার এই অভিজ্ঞতাটি সবার সামনে তুলে ধরলাম। এই কাজটি করে সত্যি একটি আলাদাই আনন্দ অনুভূত হয়। যখন নিজের হাতে করা কাজটি দেখে একটি সৌন্দর্য ফুটে ওঠে, তখন সত্যি মনের মধ্যে একটি অফুরন্ত ভালোবাসা এবং নিজের প্রতি একটি গর্ব অনুভূত হয়। কারণ কাজটি সম্পূর্ণ হওয়ার পরে বাড়ি এবং ঘর দেখতে এত সুন্দর লাগে, তাই একদম পুরো চোখ ধাঁধানো। যখনই সময় পাই মাঝে মধ্যে আমি বিভিন্ন কাজের মধ্যে লেগে যাই, তার মধ্যে এই কাজটি হলো অন্যতম আমার কাছে। আমার জীবনে শেখা বিভিন্ন কাজের মধ্যে অন্যতম এই কাজটি আজকে তোমাদের সামনে তাই তুলে ধরলাম। তবুও যতই হোক, সব কাজই সহজ নয়, আবার সব কাজই কঠিন নয়। ইচ্ছে ও চেষ্টা থাকলে সব কাজই শেখা যায়। মানুষ পারে না এমন তো কিছু নয়, তাই আমি চেষ্টা করেছি এবং শিখতেও পেরেছি। এই দীর্ঘ ছুটিতে তাই বাড়িতে এসে সময় নষ্ট না করে আমি চলে গেছিলাম আমার এই পছন্দের কাজটি করার জন্য। শুধু কাজ করাই নয়, এখানে এসে আরও নতুন নতুন অনেকের সাথে পরিচিত হয়, নতুন নতুন অনেক বন্ধু তৈরি হয়, যেগুলো সত্যিই খুবই স্মৃতিমধুর। এই বাড়ির রঙের কাজ এখনও শেষ হয়নি, এর মধ্যে আরও অনেক কিছুই কাজ বাকি রয়েছে। সবে বাইরের দিকটা কিছুটা এগিয়েছে, ভেতরের দিক এখনও অনেকটাই বাকি আছে। ছাদের ওপরে এখনও আরেকটি কালার করা বাকি আছে, যেটা আজকে সম্পূর্ণ হবে। প্রথমে দেখে নাও, পুরোটাই ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ। এরপরে শুরু হবে এখানে রঙের কাজ। ভেতরের দিকে চলছে পুরো প্রাইমারের কাজ। এখানে আরেক দুই বন্ধু প্রাইমারের কাজ করছে এবং আমরা বাইরের দিকটা এবং ছাদের উপরে রঙের কাজের জন্য লেগে পড়েছি। এই কাজগুলোও করতে হয় খুব নিখুঁতভাবে, যেন কোনো অবজেকশন না আসে। তো ফাইনালি আজকের মতো এইখানকার এই রঙের কাজ শেষ, কারণ আমাদেরও কাজের সময় পেরিয়ে এসেছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই নতুন কাজের অভিজ্ঞতাটি?